সিটি চায়ের সারা বাংলাদেশে যত ডিলার এবং কাস্টমার রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের সাথে যারা দীর্ঘদিন বিজনেস করতেছেন এবং যারা আছেন আপনারা অনেকেই অবগত আছেন এবং আমাদের সাথে নতুন ভাবে এই 2024-এ যারা নতুন ভাবে যুক্ত হয়ে বিজনেস করতেছেন তার মধ্যে অনেকেই জানেন না যে রমজান মাসের পরবর্তী প্রস্তুতি আমরা কিভাবে নিব, ঈদের পর আমরা কিভাবে মার্কেট শুরু করব। ঈদের পরে যে বিজনেসটা শুরু করবেন এটা কিন্তু অন্যান্য মাসের রানিং মাসের তুলনায় অনেকটাই ডিফারেন্স, কারণ রমজান মাস সিয়াম সাধনার মাস, তাই অনেক দোকানপাট বন্ধ থাকে যার কারণে আপনাদের সেলস কম হয়। এই যে একটা সেলস হচ্ছে না, আপনারা যে অনেকে হতাশায় আছেন এটা কিন্তু থাকবে না, এটা ঠিক হয়ে যাবে রোজার 15-20 রোজার মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যে প্রস্তুতি নিবেন এবং ঈদের পর আপনারা যেভাবে কাজ করবেন, আপনারা যারা এখন পর্যন্ত অর্ডার করতেছেন না যে রমজান মাস আমরা কি সেলস করব, হ্যাঁ অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের সেলস কম, এটাই স্বাভাবিক, এটা হবেই। আপনারা যারা এখনো অর্ডার করতেছেন না আপনাদেরকে বলবো আপনারা ঈদের পরে কিভাবে মার্কেট করবেন। ঈদের পরে যে একটা প্রেসার পড়বে, আপনাদের অর্ডারের যে একটা চাপ পড়বে, আপনার গোডাউনে যদি পর্যাপ্ত মাল না থাকে আপনি কিভাবে ব্যাকআপ দিবেন? আপনি যে এতদিন কষ্ট করে দোকানগুলো রেডি করছেন সেই দোকানগুলো কিন্তু থাকবে না, আপনার জায়গায় অন্য আরেকটি কোম্পানির চা ওই দোকানে ঢুকে যাবে, তখন কিন্তু আপনার এই জিনিসটা একদম ভালো লাগবে না, তখন কিন্তু আপনি আরো কষ্টের মধ্যে পড়বেন। এবং পাশাপাশি যারা ডিলার আছেন আপনারা তো মনে করেন যে আমাদের গোডাউনে অনেক হিউজ মাল, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের গোডাউনে কি কি মাল আছে, কোন আইটেমটা শর্ট বা কোনটা আছে, আপনারা ঈদের যে একটা বন্ধ থাকবে লং টাইম, হ্যাঁ 27 রোজা থেকে ঈদের এক সপ্তাহ পর্যন্ত মোটামুটি 10 থেকে 12 দিন, তো এই 10 থেকে 12 দিন আপনারা আপনাদের চা যে স্টক আছে ব্যাকআপ দিয়ে চলতে পারবেন কিনা আপনারা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করবেন, না হয় কিন্তু আপনারাও প্রবলেমের সম্মুখীন হবেন। তাই বলবো কেউ যেন ঈদের ছুটি কাটিয়ে যেন কেউ সমস্যার মধ্যে না পড়ে, আপনাদের দোকানগুলো যেন আপনাদের হাতেই থাকে, অন্য কোনো কোম্পানি যেন না ঢুকতে পারে, আপনারা সেইভাবে কাজ করবেন। তো আজকের বিস্তারিত এটাই ছিল আপনাদের নিয়ে, যে আপনারা রোজার প্রস্তুতি এবং রোজার পরে ঈদের পরে কি প্রস্তুতি নিয়ে কিভাবে কাজ করবেন। তো আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের সিটি চায়ের সাথে যারা বিজনেস করতেছেন এবং যারা লুজ চা পাতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, বিভিন্ন জায়গায় অনেক কাস্টমার আছেন, অনেক পার্টি আছেন যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, যারা এখনো আমাদের সাথে কন্টিনিউ করতে পারতেছেন না, আপনাদেরকে বলবো আপনারা যে যে এলাকায় যে যে চা নিয়ে বিজনেস করেন, যে কোনো গ্রেড, আপনি যে গ্রেড নিয়ে কাজ করেন, আপনারা একবার আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে ট্রাই করে দেখুন। আপনাদের যে প্রবলেম যে আপনারা আজকে এই কোম্পানি থেকে চা নিচ্ছেন, একদিন 2 দিন 1 মাস 2 মাস ভালো পাচ্ছেন, পরে ভালো পাচ্ছেন না, যে কোয়ালিটি ধরে রাখতে পারতেছে না কোম্পানি আপনাদের যে চা দিচ্ছে, আপনারা ওই কোয়ালিটি নিয়ে ভালোভাবে মার্কেট কন্টিনিউ করতে পারতেছেন না, আপনারা নানান প্রবলেমের ফেস হচ্ছেন। তো আপনাদেরকে বলবো আমাদের চা পাতা শুরু থেকে শেষ পর্যন্ত একই কোয়ালিটি থাকে, এটা আমরা ম্যাক্সিমাম ভিডিওতে বলে আসতেছি, কারণ আমাদের কোয়ালিটির কতটুকু ভালো খারাপ সেই ব্যাপারে আমরাই সচেতন, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, এবং আমার কোয়ালিটি কতটুকু ভালো সেটার ব্যাপারে যদি আমার কনফিডেন্স না থাকে, তেমনি কিন্তু আপনিও যে কোম্পানির চা নিয়ে কাজ করবেন যদি সেটা আপনি না জানেন, আপনিও কিন্তু দোকানদারের সাথে কথা বলতে পারতেছেন না। আপনি আপনার চাকে আগে টেস্ট করবেন, টেস্ট করে আপনি চায়ের গুণাগুণ জানবেন, তখন আপনি আপনার এই কোম্পানির যে চায়ের যতটুকু কোয়ালিটির উপরে যে কনফিডেন্স, সেই কনফিডেন্স নিয়ে দোকানদারের সাথে কথা বলবেন। দোকানদারের রিপোর্ট নিয়ে আপনার কোম্পানিকে রিপোর্ট দিতে হবে না যে আপনার চাটা এই মাসে ভালো পেয়েছি, পরের মাসে চাটা ভালো হয় নাই, এটা দোকানদারের থেকে শুনবেন না, এটা আপনি আগে কোম্পানির থেকে চা নেওয়ার পরে আপনি নিজেই জিনিসটা দেখবেন, দেখে আপনি মার্কেটে ওইভাবে কাজ করবেন। আর যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন। আমাদের সবাইকে যেন মহান রাব্বুল আলামিন সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশায় আজকের বিস্তারিত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।